আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি কলকাতা শহরের ধর্মতলায়। এর পাশেই রয়েছে পুরনো শহীদ মিনার বা স্মৃতিসৌধ। এই শহীদ মিনার বা স্মৃতিসৌধের পাশেই রয়েছে কলকাতা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা ধর্মতলা বাস স্ট্যান্ড নামে প্রসিদ্ধ। আজ আপনাদের শহীদ মিনার বা স্মৃতিসৌধের ঐতিহাসিক গুরুত্ব এবং খুঁটিনাটি বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আমার ফেয়ার শামীম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা ফেয়ার শামীম চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সবার আগে নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। তাহলে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে নোটিফিকেশন পেয়ে যাবেন। কলকাতার এক্সপ্ল্যানেড অঞ্চলে ময়দানের উত্তর পূর্বে 48 মিটার অর্থাৎ 157 ফুট উঁচু স্মৃতিসৌধটি নির্মাণ শুরু হয় 1825 সালে। তৈরির কাজ শেষ হয় 1828 সালে। এটি নির্মাণ করতে সময় লেগেছিল 3 বছর। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়। সৌধটির নকশা প্রস্তুত করেছিলেন জেপি পার্কার। এই মিনারটির নিচের অংশটি মিশরীয় স্থাপত্যের আদলে নির্মাণ করা। ওপরের স্তম্ভটি সিরীয় স্থাপত্যের ধাঁচে এবং গম্বুজটি তুর্কি শৈলীর ধাঁচে তৈরি করা হয়েছে। 223টি ধাপের কুণ্ডলী আকারের মিনারের গা বেয়ে বাঁকানো সিঁড়ি দিয়ে মিনারের উপরে উঠলেই সেখানে রয়েছে 2টি বারান্দা। ওই সময় সৌধটি তৈরি করতে খরচ হয়েছিল 35,000 টাকা। উইকিপিডিয়ার তথ্যমতে শহীদ মিনার বা এই স্মৃতিসৌধটি উন্মুক্ত থাকায় 1997 সালে একজন পর্যটক শহীদ মিনারের উপর থেকে ঝাঁপ দিয়েছিলেন। তারপর থেকে এই শহীদ মিনারের উপরে ওঠা পুরোপুরি বন্ধ হয়ে যায়। 1804 সালে দিল্লির মারাঠা আক্রমণকে অনায়াসে প্রতিরোধ এবং ইঙ্গো নেপাল যুদ্ধে গোর্খা বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করার অসামান্য কৃতির জন্য ডেভিড অক্টারলোনির নামে এই স্মৃতিসৌধটির নাম রাখা হয়েছিল অক্টারলোনি মনুমেন্ট। তাহলে শহীদ মিনার নাম হলো কিভাবে? 1969 সালের ঘটনা। সেই সময়ে যুক্তফ্রন্ট সরকার ভারতের স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটিকে উৎসর্গ করেছিলেন। এরপর 1969 সালের 9 আগস্ট এই সৌধের নতুন শহীদ মিনার নামকরণ করে শহীদ মিনারের গায়ে একটি নাম ফলক লাগিয়ে দেন। শহীদ মিনারের দক্ষিণ দিকে আছে একটি বড় মাঠ। এটি শহীদ মিনার ময়দান নামেও পরিচিত। এই মাঠে এখন রাজনৈতিক দলের সমাবেশ ও মেলার আয়োজন করা হয়ে থাকে। আরও জানা গেছে সর্বপ্রথম 1931 সালে এই মাঠে রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। হিজলি জেলে তরুণ বন্দীদের হত্যার প্রতিবাদে এ সভার পৌরোহিত্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই স্মৃতিসৌধ বা শহীদ মিনারটির ভিডিও দেখতে কেমন লাগলো আশা করছি সকলে কমেন্ট করে জানাবেন।